দেশ এক মহাসংকটে। আপনারা দেখেছেন আজকে আপনার নিউজ হয়েছে যে আন্তর্জাতিক যে যুদ্ধাপরাধীদের বিচারের যেই আইসিটি আদালতে যেই সকলকে যাদেরকে আসামি শনাক্ত করেছে, যাদের নামে চার্জশিট দেওয়া হচ্ছে, সেই সেনাবাহিনীর অফিসারদের আগামী 22শে অক্টোবরের মধ্যে তাদেরকে হাজির করতে বলা হয়েছে আইসিটি এই আদালতে। তো বাংলাদেশের ইতিহাসে এক অত্যন্ত সংকটময় অবস্থা হবে যে 22 তারিখে তাদেরকে যদি এই আইসিটি আদালতে করা হয়। কারণ এই আইসিটি আদালতে তাদেরকে যদি এইভাবে সিভিল আদালতে তাদেরকে এভাবে ওঠানো হয়, তাহলে তাদেরকে যেই একটা সেনাবাহিনীর অত্যন্ত দায়িত্বশীল কর্মকর্তারা, যারা জেনারেল হতে মেজর পর্যন্ত বিভিন্ন পদের সেনাবাহিনীর বিপুল পরিমাণ যারা বর্তমানে কর্মরত আছেন, যারা সাবেক হয়েছেন, তাদেরকে এখানে উপস্থিত হতে হবে। হাতকড়া পরিয়ে তাদেরকে যখন এই আদালতে হাজির করা হবে, এতে সারা বাংলাদেশের সকল সেনাবাহিনীর কপালে কলঙ্ক তিলক লেগে যাবে। তাই এখন সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান, যিনি এই আমেরিকার ডিপ স্টেটের অর্থায়নে এবং এই জঙ্গি বাংলাদেশের জঙ্গি জামাত শিবির তাদের মদতে তিনি যেই অবস্থা সৃষ্টি করেছেন, এখন তার উপর নির্ভর করছে তিনি কী করতে পারেন। তাই এটা দেখার অপেক্ষা রইল এবং আপনারা এই 2-1 দিনের মধ্যেই তা দেখতে পাবেন। এখন এই অবস্থা সৃষ্টি হয়েছে, তাই সবাই সতর্ক থাকুন, দেখুন কি অবস্থা হয়। দেশের এই অবস্থায় আমার মনে হচ্ছে যে আপনারা দেখেছেন আজকে জাতীয় পার্টির এই একটা সভা হয়েছে কাকরাইলে। এই সভা দেখে ডক্টর ইউনূসের তক্ততাস কেঁপে গেছে। সে তাড়াতাড়ি পুলিশ দিয়ে, সাউন্ড গ্রেনেড দিয়ে এই সভাকে, একটা গণতান্ত্রিক সভাকে সে তাদেরকে পিটিয়ে যে একটা অবস্থা সৃষ্টি করে, একটা কলঙ্কজনক অবস্থা সৃষ্টি করছে, যা অত্যন্ত লজ্জাজনক এবং গণতন্ত্রের জন্য একটা মারাত্মক খারাপ দৃষ্টান্ত। আপনারা দেখেছেন ওয়াসার আউটসোর্সিং কর্মচারীরা আজকে তারা রাস্তায় নেমেছিল, 3 মাসে তারা বেতন বেতন পায় না, তাদেরকে পুলিশ এত নির্মমভাবে পিটিয়েছে কুকুরের মতো। অত্যন্ত লজ্জাজনক ব্যাপার। দেশে এমন একটা অবস্থা সৃষ্টি হতে যাচ্ছে। আজকে দেখেছেন বিএনপির যেই সারা দেশে তাদের যেই লম্পজম্পা, আর সবচেয়ে বড় কথা হলো বিএনপির যেই মনোনয়ন, আমি আগেও বলেছি এখনও বলছি, তারা মনোনয়ন সেটিং করতে পারবে না। আমি এমনও অনেক নির্বাচনী আসনে জানি, এক আসন থেকে বাবা, আরেক আসন থেকে ছেলে মনোনয়ন চাচ্ছে। যেই ভুলগুলো আওয়ামী লীগ করেছিল, তারাও সেই ভুলগুলা করার আগেও করেছে, এখনও করছে। আমি বললাম যে আমি এমনও নির্বাচনী আসন জানি বাংলাদেশের মধ্যে, সারা বাংলাদেশের কমপক্ষে 250 আসনে এই মনোনয়ন নিয়ে অত্যন্ত জঘন্যতম ঘটনা ঘটবে, যা বিএনপির ইতিহাসে কোনো দিন ঘটে নাই। কিন্তু একটি আসনে আমি এমনও জানি, এক আসনে বাবা, আরেক আসনে ছেলে মনোনয়ন চাচ্ছে। আবার এমন প্রার্থী আছে, সে অসুস্থ, সে যেমন কোরবানির গরু যখন অসুস্থ, সে ঠিকমতো হাঁটতে পারে না, তাকে পাছার মধ্যে ইঞ্জেকশন দিয়ে তাকে হাটে তোলা হয়। এই দৌড়াদৌড়ি করার পর হাটে যে অনেক সময় সে গরু মারাও যায়, কোরবানির গরু। ঠিক এমনি অনেক বিএনপির প্রার্থী আছে, সে ঠিকমতো চলতে পারে না, অসুস্থ, তাকেও এবার পাছার মধ্যে ইঞ্জেকশন দিয়ে তাকে এভাবে মনোনয়ন বোর্ডে নিয়ে যাচ্ছে মনোনয়ন পাওয়ার জন্য। তাই আমার বিশ্বাস তাদের মধ্যে এমন একটি ঘটনা ঘটবে যা অত্যন্ত লজ্জাজনক। তাই দেশের এই পরিস্থিতিতে সবাই সতর্ক থাকুন। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি।